মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব লালদিঘির ময়দানে বক্তৃতা দিয়ে বলল, খবরদার, হুঁশিয়ার নসরুল্লাহ খান আর মওদুদি। তো আমি তো মওদুদির ভক্ত, যেহেতু ছাত্র সংঘ করি, আজ শেখ মুজিবে মওদুদির গালাগালি করতেছে, তাহলে এই লোকটা কত বড় আল্লাহ আলেমুল গায়েব। আমার মনে মনে আসতো, যাকে শেখ মুজিবে গালাগালি করতেছে তাহলে এটা বিশাল একটা কিছু হবে। সকালবেলা আমরা মিছিল করে ট্রাকে করে গেলাম তেজগাঁও বিমানবন্দর। আমাদের সামনে বলা হলো যে পশ্চিম পাকিস্তান থেকে মওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি আসতেছে, ওনাকে সম্বর্ধনা অর্থাৎ ইস্তেকবাল। তেজগাঁও বিমানবন্দরে গেলাম, দেখা হলো তখন মরহুম শহীদ প্রফেসর গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি, মরহুম মওলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। তখন আমরা প্রথম স্লোগান শুনলাম, ইতিহাসকে দিচ্ছে নারা মওদুদির চিন্তাধারা। তো আমরা স্লোগান বেশি পছন্দ করতাম, আমরা স্লোগান দেওয়া শুরু করলাম, খুব স্লোগান দিলাম। প্রায় দুপুর বেলা উনি আসলেন, ওনাকে এয়ারপোর্টে দেখলাম সিঁড়ি থেকে নামতে, কাছাকাছি দেখতে পেলাম না, কারণ সে অনেক দূরের থেকে দেখলাম। ওরে সুবহানাল্লাহ, সুন্দর কাকে বলে। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এর আগে আমি একজন আলেমের একটা কবিতার বই পড়েছিলাম, সেখানে উনি লিখেছেন, সিরতে সুরতে নাইবে রসুল, অর্থাৎ মওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ওনার এই লেখাটা। এরপর আমরা এখানে চলে আসলাম। আসার পরে সন্ধ্যাবেলা মওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি আসবেন। তো আমাদেরকে ছোট ছোট ছেলে যারা হোটেল ইডেনের গেটে আমাদেরকে দাঁড় করাই দিচ্ছে, আমরা যারা স্কুল পড়ুয়া। তো আল্লাহর কি মেহেরবানি, মওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি যে গাড়িটা নিয়ে আসলেন, সেই গাড়ির থেকে প্রফেসর গোলাম আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি, মওলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নামলেন। এরপরে মওলানা মওদুদি রহমতুল্লাহ নামলেন একদম আমার সামনে। আমি যেই লোকটাকে দেখার জন্য এয়ারপোর্টে অনেক কষ্ট করেছি, ভালো করে দেখতেও পারেন, দেখেছি পিছনের দিক থেকে, সামনে দেখার সুযোগ হয় না, অনেক লোক তখন। তো উনি আমার এখানে কার্ড, ছাত্র সংঘের একটা খাওয়ার কার্ড, একটা গেট দিয়ে ঢুকার কার্ড, আর একটা বাথরুমে যাওয়ার কার্ড, অনেক কার্ড, এগুলো আমরা মেডল হিসাবে এখানে লাগাই রাখছি, মেডল হিসাবে লাগাই রাখছি। তো আমাদের নামের কার্ড যেটা, সেটাতে নামে মাত্রই মওলানা মওদুদি রহমতুল্লাহ আমার কার্ডটা ধরলেন, বাচ্চু কা ক্যা নাম হে। তো আমি তো উর্দু জানি না, পাকিস্তান আমলে এমনি কিছু কিছু উর্দু আমরা বুঝতাম, তো আমি তো বুঝতে পারছি। তো আমি তারপরে বলতেছি আমার নাম তো মওলানা আব্দুর রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি আমার কার্ডটা ধরে বললো, বাচ্চু কা নাম শাহজাহান চৌধুরী। তো মওলানা বললেন, চৌধুরী? তো আমি আর জানি, আমি তো বোধহয় অন্য কোনো জিনিস কিনা চৌধুরী বানি, আমি ভয় পেয়ে গেছি। তো আমাকে মওলানা আব্দুর রহিম সাহেব সান্ত্বনা দিলাম, হ্যাঁ চৌধুরী এটা মানে টাইটেল, এটা উর্দুতে বোঝাই দিল। তো আমি আপনাদেরকে এটা বললাম এই জন্য, আমাদের মওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহিকে এই অঞ্চলে এমনভাবে পলিটিক্যালি হ্যারাসমেন্ট করা হয়েছে, এবং ধর্মীয় দিক থেকেও মওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহিকে এই অঞ্চলে পরিচয়টা এমনভাবে তুলে ধরা হয়েছে। মওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহির আসল পরিচয়টা তখন ছিল না। আমাদের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব লালদিঘির ময়দানে বক্তৃতা দিয়ে বলল, খবরদার, হুঁশিয়ার নসরুল্লাহ খান আর মওদুদি। তো আমি তো মওদুদির ভক্ত, যেহেতু ছাত্র সংঘ করি, আজ শেখ মুজিবে মওদুদির গালাগালি করতেছে, তাহলে এই লোকটা কত বড় আল্লাহ আলেমুল গায়েব। আমার মনে মনে আসতো, যাকে শেখ মুজিবে গালাগালি করতেছে তাহলে এটা বিশাল একটা কিছু হবে। এই জন্য আমি আপনাদের ক্ষেত্রে আপনারা যা আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ অনেক। তো আমি এই কথাটা তুলে ধরলাম, এই অঞ্চলে মওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহির পরিচয়টা এত বিভ্রান্তিকর, এত অপপ্রচার করা হয়েছে, যার কারণে মওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এই অঞ্চলের মানুষেরা বুঝতে, চিনতে, জানতে, সাহিত্যের পরিচয় হইতে আজকে অনেক দিন সময় লেগে। এখন 1970 সালের একটা স্লোগান যুবকদের মাঝে, তখনকার দিনের ইসলাম বিরোধীরা, কমিউনিস্টেরা, সমাজতন্ত্রীরা, চাইনিজ লাল বইয়ের মাও সেতুংয়ের পাঠকেরা
মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা স্লোগান দিত, যেটা আমি এখন বলাটা ঠিক হবে না, সুন্দরও হবে না। আপনারা হয়তো অনেকেই সেই স্লোগানটা শুনেছেন। তো আলহামদুলিল্লাহ আমি আজকে বিশেষ করে তাফহিম হাদিস, আমি আসলে আশ্চর্য হয়ে গেছি, ফেসবুকে দেখেছি এই যে রাশেদুল ইসলাম ভাই, আমি মনে করলাম যে শান্তশিষ্ট একটা মানুষ। তো পরে যখন ফেসবুকে দেখলাম উনি এটা তরবিয়ত প্রকাশনী থেকে প্রকাশ করতেছে, শুকরিয়া আদায় করেছি, দোয়া করেছি। আর ওনারে বলেছি যে আপনার এটা আমি কোথায় পাবো, খোঁজা না আমি আপনার কাছে পৌঁছাই দেবো। আমরা দেখলাম যে ঠিক তারপরের দিন আমার কাছে পৌঁছায়। তো আমি তার বিয়ত প্রকাশনের জন্য দোয়া করছি।